গাড়িতে আমরা এত ঘুমে ধরেছিল যে আমি গাড়ি থেকে পড়ে যেতে বসেছিলাম, আর এখান থেকে অবশেষে আমার একটা মনের মতো সাইকেল পছন্দ হয়ে যায় এবং সেটা দামে দরও মিলে যায়। আমি এখন খুবই ক্লান্ত হয়ে গেছি আমার। ক্লান্ত লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর দিয়ে বলুন, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি যেতেছি আমার জন্য সাইকেল কিনতে। কি জন্য বা কেন সাইকেল কিনতেছি তা ফুল ব্লগ দেখলে জানতে পারবেন। ব্লগের যে কোনো একটা অংশ আমি আপনাদেরকে বলে দিব। সাথে আমি আমার ফার্মারটাও নিয়ে নিয়েছি। এই ফার্মারের ভাইবে সমস্যা রয়েছে, হয়তো আমি এটা ঠিক করবো, না হলে নতুন লাগাবো। দেখা যাক কি করা যায়। প্রায় সবসময় আলতা পুষ্কিনি পাড় থেকে আমরা গাড়ি পেয়ে যাই, কিন্তু আজকে পাই না কেন জানি না। যার কারণে আমাদেরকে বাজারে এসে ওইখান থেকে গাড়িতে নরসিংদী যেতে হয়। আর গাড়িতে আমার সাথে কি হয়েছিল শুনেন। ওইখানে বসে থাকতে থাকতে আমার এত ঘুম ধরে গিয়েছিল যে আমি এখান থেকে পড়ে যেতে বসেছিলাম। নরসিংদী এসে আমরা অনেক ঘোরাঘুরি করার পর আমরা এই দোকানে এসে এই সাইকেলটা পছন্দ করি। আমি দোকানদার আঙ্কেলকে 2 সাসপেনশন ওয়ালা সাইকেলের ছবি দেখেছিলাম, তারপর তিনি আমাকে এই সাইকেলটা দেখান। সাইকেলটা দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু এই সাইকেলের মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই যে দেখুন এখানে রঙের কি অবস্থা, আবার এই যে এখানে দেখুন কি রঙের অবস্থা, দেখতে পাচ্ছেন? তার জন্য আমি এইটা নেই। এরপর এই দোকানে কোনো সাইকেল পছন্দ না হয় আমি অন্য দোকানে যাই। এই বাইতে মূলত আমাকে একটা দোকানে নিয়ে যাচ্ছে, ওইখানে নাকি 2 সাসপেনশন ওয়ালা ভালো সাইকেল রয়েছে। এই জন্য আমি ওইখানে এই ভাইয়ের সাথে যাচ্ছি, কিন্তু এখানেও এসে আমার সাইকেল পছন্দ হলো না। তারপর আর কি হবে, এখান থেকে চলে যেতে, তারপর এখান থেকে যাওয়ার পর অনেক ঘোরাঘুরি করার পর আমার এই সাইকেলটা পছন্দ হয়, কিন্তু এর দামে দরে না মিলার কারণে আমরা এখান থেকে চলে যাই। এরপর অন্য আরেকটা দোকানে আমার সাইকেল পছন্দ হয়েছিল, তো ওইখানেও দামে দরে মিলে নাই। এরপর ওই দোকান থেকে এই দোকানে এসে আমার একটা সাইকেল পুরো মনের মতো আমার পছন্দ হয়েছিল। এরপর অনেক দাম দর করার পর আলহামদুলিল্লাহ আমার সাইকেলটা দামে দরে বনে যায়। এরপর আমি আমার বাবাকে আমার টাকাগুলো গুনতে দিই, এইগুলো কিন্তু সব আমার টাকা, অনেক কষ্টে জমানোর টাকা। এরপর ওই যে দেখুন এখান থেকে আমার সাইকেল আনা হবে, আর এই যে এইটাই হলো আমার সেই সাইকেল, যেটা আমার মনের মতো পছন্দ হয়েছে এই দোকানে এসে। এখন এই সাইকেলটা মুছে এখানে যা যা লাগানো দরকার তা সব লাগাবে। আর ততক্ষণে আমি আপনাদেরকে বলে ফেলি যে আমি কেন সাইকেল কিনলাম। হয়তো আমার সমবয়সী অনেক ছেলেদের এই বাইক কিনে বাইক চালানোর স্বপ্ন থাকে, কিন্তু আমার এরকম কোনো স্বপ্ন নেই। বাইক চালানো আমার কাছে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার এরকম কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন হচ্ছে একটা সাইকেল কিনা, যেটা আলহামদুলিল্লাহ আজকে পূরণ হলো। ভেবেছিলাম যে 2 সাসপেনশন ওয়ালা সাইকেল কিনবো, কিন্তু বাংলার মধ্যে 2 সাসপেনশন ওয়ালা সাইকেল পাই না। সাইকেল গুলো অনেক পুরনো পুরনো লাগে, এর জন্য আর ওইগুলো নেই নাই। কিন্তু এই সাইকেলটা আমার কাছে ভালো লেগেছে, আর দেখতে দেখতে কিন্তু আমার সাইকেলে সবকিছু লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি আমার সাইকেল চাইলে বাড়িতে যেতে থাকি, আর এখানে অনেক গাড়ি, যার জন্য আর এখানে ভিডিও করলাম না। আমি চাই না কেন, নতুন সাইকেল দিয়ে আরো অনেক হাঁপাই গেছি। তখন আমি না ঘুরিয়ে কান্দি ব্রিজে। বুঝতে পারতেছেন, আবার গেছি নাগরকান্দি ব্রিজে, এখন বর্তমানে আছি। মানে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাতাস খেলাম। নাগরিকানি ব্রিজে বারো বাতাসে আসতেছিল, আমার কাছে বাতাসটা ভালো লেগেছে, যার জন্য এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর কিছুক্ষণ পর আবার আমি আমার সাইকেল নিয়ে যেতে থাকি, কিন্তু আবার কিছুক্ষণ পরে আমি অনেক ক্লান্ত হয়ে যাই, যার জন্য আমি এই জায়গায় এসে বসি। এখানে সামনে থেকে বাতাস আসতেছিল, বাতাসটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। সামনে সাইকেল দ্বারা আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিই, তারপর এভাবে অনেক কষ্ট করে কোন রকম করে আল্লাহর রহমতে বাড়িতে যাই। এরপর সাইকেল দিয়ে এখানে রাখে তখন আর কোনো ভিডিও করি নাই, অনেক ক্লান্ত লাগতেছিল তখন, যার জন্য ওই সময় আর কোনো ভিডিও করি নাই। এরপর অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেলের দিকে আসি সাইকেলটা আনবক্সিং করার জন্য। আনবক্সিং বলতে সাইকেলের উপরে যে কাগজগুলো আছে ওইগুলো এখন খুলবো। সাইকেলের কাগজগুলো সব খোলার পর আমি দেখতে পেলাম এখানে রং নেই, তখন কাগজের জন্য দেখতে পাইনি, কি আর করার, ধরা খেয়ে গেলাম। আপনারা কোনো কিছু কেনার আগে সবসময় ভালো মতো দেখে নিবেন, নাহলে আমার মতো আপনারা ধরা খেতে পারেন। তো আজকের ব্লগে এই পর্যন্ত। এই ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর আরো এরকম ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিন।